এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে বিভিন্ন পথ ধরে চলতে হয়, আর সেই চলার পথ কখনো কখনো বন্ধুর, আবার কখনো হয় নয়নাভিরাম। তবে চলার পথ যদি সুন্দর হয় তাহলে জীবনের গতি আরও বাড়ে। বাংলাদেশে নৌপথ, সড়কপথ বা আকাশপথে চলাচল করে যাতায়াত করার ব্যবস্থা আছে। দেশে হাজারো সড়ক পথের মধ্যে কোন রাস্তাটি সবচেয়ে সুন্দর, দর্শক আজকে সেটি দেখাবো। দর্শক, এটি দেখে কোনো বিদেশের সড়কের চিত্র মনে হতে পারে না দর্শক, এটি গোপালগঞ্জ আর নড়াইলের কালনাঘাটে মধুমতি নদীর ওপর নির্মিত 6 লেনের মধুমতি সেতুর সংযোগ সড়কের দৃশ্য। নান্দনিক স্থাপত্য শৈলীতে নির্মিত দৃষ্টিনন্দন মধুমতি সেতুর দুই পাশে রয়েছে 4.27 কিলোমিটার সংযোগ সড়ক। এই সংযোগ সড়ক দৃষ্টিনন্দন। এর আগে এই ধরনের সংযোগ সড়ক দেশে কোনো সেতুর সাথেই নির্মিত হয়নি। মধুমতি সেতুর সংযোগ সড়ক গোপালগঞ্জের কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে এই সেতুর সংযোগ সড়ক শুরু হয়েছে। আর এই ভাটিয়াপাড়া গোল চক্কর থেকে মধুমতি সেতুর দিকে 3 কিলোমিটার দৃষ্টিনন্দন সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। 6 লেনের এই সেতুর সংযোগ সড়কও 6 লেনের। মাঝখানের 2 লেন দিয়ে দ্রুত গতির যানবাহন চলাচল করছে, আর পাশের 2 লেন দিয়ে স্থানীয় বা ধীর গতির যানবাহন চলাচল করার ব্যবস্থা রয়েছে। যেহেতু মধুমতি নদী গোপালগঞ্জ আর নড়াইলকে আলাদা করেছে, তাই 2 জেলার মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে 2 পাশে আলাদা সার্ভিস লেন রাখা হয়েছে। এবার দর্শক, দেশের আরেকটি দৃষ্টিনন্দন সড়ক দেখাবো। স্বপ্নের পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে দেশে এক গতিময় যাত্রা শুরু হয়েছে, যার মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ খুব সহজে যাতায়াত করতে পারছেন। আর এই চলাচল করতে যেয়ে ব্যবহার করতে হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর রাস্তাটি, ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে। আর এটি দেশের সবচেয়ে নয়নাভিরাম সুন্দর সড়ক। তবে এই এক্সপ্রেসওয়েতে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি স্থান আছে। একটি যাত্রাবাড়ি থেকে তেঘরিয়া, আরেকটি পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙা। আর এই সড়কের 2 পাশের সার্ভিস লেন রয়েছে, যেখান দিয়ে স্থানীয় ও ধীর গতির যানবাহন চলাচল করতে পারে। ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের সড়কটি প্রবেশ সংরক্ষিত মহাসড়ক। 2 দিকে আছে সড়কটিতে প্রতিবন্ধক, ফলে বাধাহীনভাবে মূল সড়কে গাড়ি চলাচল করা যায়। এর আগে 2014 এবং 15 সালের দিকে এটি 2 লেনের সড়ক ছিল। এরপর 2016 সালে এই সড়কটির কাজ শুরু হয়। 55 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত 35 কিলোমিটার, আর পদ্মা সেতুর অন্য পাড়ে পাঁচচর থেকে ভাঙা পর্যন্ত 20 কিলোমিটার দীর্ঘ। এই এক্সপ্রেসওয়েটি উন্নত দেশের হাইওয়ের মতো। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো কিংবা এশিয়ার উন্নত দেশগুলোতেও এরকম সড়ক দেখা যায়, যেখানে সোজা পথ ধরে যানবাহনগুলো ছুটে চলে বহু দূরে। আর এই মহাসড়কে থাকে উচ্চ গতি, সুরক্ষা, চালক যাত্রীদের জন্য স্বাচ্ছন্দ্য। এক কথায় একমুখী গাড়িগুলো সোজা পথ ধরে গতি বাড়িয়ে ছুটে চলে যার যার নিজ গন্তব্যে, যার ভেতর দিয়ে যানবাহন ইচ্ছে মতো চলাচল করতে পারে না। বাংলাদেশের মানুষের কাছে এই সড়কটি অধরাই ছিল, কিন্তু স্বপ্নের পদ্মা সেতুর সাথে সেই অধরা আধুনিক মানের রাস্তা নির্মিত হয়েছে, যার বুক চিরে ছুটে বেড়াচ্ছে যানবাহন। এর ফলে দেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতুর সর্বোচ্চ সুবিধা পাচ্ছেন ওই অঞ্চল সহ পুরো দেশের মানুষ। এই এক্সপ্রেসওয়েতে রাখা হয়েছে আধুনিক মহাসড়কের মতো সব ধরনের সুযোগ সুবিধা। 2 পাশে সার্ভিস লেন সহ এক্সপ্রেসওয়েটিতে 6টি লেন রয়েছে। পদ্মা সেতু চালুর মধ্য দিয়ে ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙায় যাওয়া আসা করতে 1 ঘন্টারও কম সময় লাগছে, যার ফলে পদ্মার 2 পারের মানুষের মধ্যে দূরত্ব কমে গেছে। আর পদ্মা সেতুর চালুর মধ্য দিয়ে এই এক্সপ্রেসওয়ের সুফল পাচ্ছে ওই অঞ্চলের মানুষ।
দেশের সুন্দর এই রাস্তাটি দিয়ে যানবাহনগুলো চলতে কোনো রকম সিগন্যালের বাধায় পড়তে হয় না, ফলে 70 বা 80 কিলোমিটার গতি যেন স্বাভাবিক এই পথে। 120 কিলোমিটার গতিতে ছুটে চলতে পারবে যানবাহনগুলো, তবে সেক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনাও থাকতে পারে। তবে নিয়ম মেনে চলাচল করাই স্বস্তিদায়ক। আর তাই এখন পদ্মা সেতুর দুই পারের সব দুর্ভোগ ভুলে অনেকটা স্বস্তি মিলছে এই পথের যাত্রীদের। 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েতে ক্রসিং এড়িয়ে নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করা যাচ্ছে। আর তার জন্য এই রাস্তাটি পাড়ি দিতে 54টি কালভার্ট, 19টি আন্ডারপাস, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু, 5টি ফ্লাইওভার, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারপাসের অতিক্রম করতে হবে। আর এই সেতুগুলো দেখতে যে কারো মন প্রাণ জুড়াবে। আর এই সড়কের মাঝখানে 5 মিটার মিডিয়ান রয়েছে, যেখান দিয়ে ভবিষ্যতে মেট্রো রেল চালুর পরিকল্পনাও রয়েছে। এই সড়কটির পাশেই কিছুটা উঁচু করে ঢাকা ভাঙ্গা যশোর রেল লাইনের প্রকল্পটির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পদ্মা বহুমুখী সেতু পাড়ি দিয়ে ঝড়ের গতিতে ছুটে চলবে ট্রেন। আর এই রেল লাইনটি ভাঙ্গা থেকে একটি অংশ চলে যাবে সাগরকন্যা কুয়াকাটার দিকে। আর এই রেল লাইনের নিচ দিয়ে ওভারপাস রাখা হয়েছে, যাতে করে স্থানীয় যানবাহনগুলো চলাচল করতে পারে। আগামীতে সুন্দর এই সড়কটির মতোই চকচক করবে এই রাস্তার পাশের রেল লাইনটিও। পদ্মা সেতু পাড়ি দিয়ে ভাঙ্গার পথে যেতে আড়িয়াল খাঁ নদীর দুই পাশে মনোমুগ্ধকর দৃশ্য যে কারো মন জুড়াবে। আর রাস্তার পাশেই দেখা মিলবে ওই অঞ্চলের সুন্দর সুন্দর স্থাপনা। এই রাস্তা ব্যবহারের ফলে গতিময় এক ভ্রমণের সাথে যাতায়াতকারীরা দেখতে পাবেন সুন্দর সুন্দর দৃশ্য। মনোমুগ্ধকর এই রাস্তাটির উপর দিয়ে কিছু দূর পর পর ফুট ওভারব্রিজ তৈরি করা হয়েছে, যাতে করে এই অঞ্চলের মানুষ সহজেই এপার থেকে ওপারে যেতে পারেন। আর এতে করেই কমবে দুর্ঘটনা। দেশের সবচেয়ে সুন্দর রাস্তা, তাতে যদি সৌন্দর্য না থাকে তাহলে কি মানায়? দীর্ঘ 55 কিলোমিটারের এই রাস্তার মাঝখানে ডিভাইডারের ফাঁকা জায়গায় বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়েছে, যা এখন বড় হয়ে সড়কের বুকে ফুলের সৌন্দর্য রাস্তাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে, যা যে কারো মনকে দোলা দিবে। এটিকে দেখলে বিদেশের নয়নাভিরাম কোনো সড়ক পথ মনে হবে, যেখানে কোলাহল কিংবা যানজটের কোনো চিত্রই দেখা যায় না। ঢাকা মাওয়া ভাঙ্গা এই মহাসড়কটিতে মূল সড়কের দুপাশে ছোট যানবাহনের জন্য রয়েছে দুইটি করে 4টি সার্ভিস লেন, যার কারণে দুর্ঘটনার ঝুঁকিও কমছে। দুই পাশের সার্ভিস লেন ধরে স্থানীয়রা খুব সহজেই যাতায়াত করতে পারছেন। এই এক্সপ্রেসওয়েটি দেশের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক, যেখানে কিলোমিটার প্রতি ব্যয় ধরা হয়েছে 200 কোটি টাকারও বেশি। তবে এই পথে নিরবিচ্ছিন্নভাবে চলতে বর্তমানে গুনতে হচ্ছে টোল। 1 জুলাই 2022 থেকে এই মহাসড়কে চলতে টোল আদায় শুরু হয়েছে। ঢাকার যাত্রাবাড়ি থেকে ভাঙ্গা পর্যন্ত মোট 6টি টোল বুথ থাকছে। মাওয়া প্রান্তে আবদুল্লাপুর, ধলেশ্বরী, শ্রীনগর পর্যন্ত 3টি এবং পদ্মা সেতু পার হয়ে কুলিয়াবাজার, মালিগ্রাম ও ভাঙ্গা পর্যন্ত আরও 3টি টোল বুথ থাকছে। একটি বুথ দিয়ে ঢুকলে সেই গাড়িকে কমপক্ষে পরবর্তী টোল বুথ পর্যন্ত টাকা দিতে হবে। দর্শক, এই সড়কে কোন যানবাহনে কত টাকা টোল দিতে হবে সে সম্পর্কিত একটি ভিডিওর লিঙ্ক চ্যানেলের আই বাটনে দেওয়া আছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। পাখির চোখে দূর আকাশ থেকে দেখলে মনে হয় যেন সবুজ ক্যানভাসে শিল্পীর আঁকা বৃহৎ একটি ফুল। সেই ফুলের পাপড়ির ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে বিভিন্ন প্রাণী। একটু কাছে এলে স্পষ্ট হয় এটি একটি মহাসড়কের মোড়, যেখানে চক্রাকারে ছড়িয়ে থাকা মসৃণ সড়কগুলো দিয়ে সাই সাই করে ধেয়ে আসছে গাড়ি। সেই চলন্ত গাড়ির ওপর দিয়ে আবার এঁকে বেঁকে বিভিন্ন দিকে নেমে গেছে একাধিক সড়ক। পদ্মা সেতু থেকে প্রায় 20 কিলোমিটারের মতো এই নয়নাভিরাম 4 লেনের সুপ্রশস্ত সড়কে পশ্চিম প্রান্ত যুক্ত হয়েছে ফরিদপুরের ভাঙ্গায়। এই গোল চত্বরে গড়ে তোলা হয়েছে একটি চমৎকার সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন ফ্লাইওভার। আধুনিক স্থাপত্য কর্মের এই নিদর্শনটি ইউরোপ, আমেরিকা বা দুবাইয়ে নয়, গড়ে উঠেছে বাংলাদেশের ফরিদপুর জেলার গ্রামীণ জনপদ ভাঙ্গায়।
পদ্মা সেতু আর এই এক্সপ্রেসওয়েটি চালুর পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হলো। ফলে দক্ষিণ বাংলার গ্রামও পরিবর্তনের হাওয়া লাগছে। শিল্প, কৃষি, পর্যটন সহ এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানও বাড়বে, যার ফলে এই অঞ্চলে একটি সার্বিক যোগাযোগ কাঠামো গড়ে উঠছে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন, সাথেই থাকুন।